রমজান চলে আসছে আর ইফতারে হালিম খাবো না তাই কি কখনো হয়? নর্মালি আমরা হালিম খেলেও এই রমজান ইফতারের সময় হালিমটা একটু বেশি খাওয়া হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আজ আমি শেয়ার করব খুবই মজার একটা হালিম। তো এখানে আমি 1 কেজির মতো মাংস নিয়েছি, আপনারা চাইলে কেউ কম বেশি নিতে পারেন। এবার মাংসগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিব। মাংসগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলো একটা বলে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে হাতের সাহায্যে 3 থেকে 4 বার পানিটাকে ভালো করে চেঞ্জ করে মাংসটাকে ধুয়ে নিতে হবে। মাংসটা ধোয়া হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে একটা বলে নিয়ে বলটা সাইড করে রেখে আরেকটা বলে দিয়ে দিব রাঁধুনি হালিম মিক্সডের যে ডালটা আছে সেই ডালটা। এখানে আমি প্যাকেটের হালিম নিয়েছি, আপনারা চাইলে কেউ হোমমেড নিতে পারেন। তো ডালটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো গরম পানি। অবশ্যই কিন্তু এই ডালটা গরম পানিতে ভেজাতে হবে, তা না হলে ভালোভাবে ডালটা সফট হবে না। গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে 2 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো ভালো করে সফট করার জন্য। এবার চুলায় আরেকটা প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণে ইউজ করব। তেলটা একটু গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও পরিমাণে বেশি ইউজ করব। এবার পেঁয়াজ কুচিটাকে সময় নিয়ে বেরেস্তা করে নিতে হবে, অবশ্যই কিন্তু বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তাটা করার পর দিয়ে দিব মাংসগুলো। মাংসটা দেওয়ার পর এবার দিয়ে দিব আমি এক এক করে সব মশলা। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রাঁধুনি মিষ্টি সস বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব হালিম মিক্সডের যে মশলাটা রয়েছে সেই মশলাটার অর্ধেক। এখানে আমি অর্ধেক মশলাটা ইউজ করলাম, বাকি মশলাটা পরে ইউজ করব। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের মতো মশলার সাথে মাংসটাকে ভালো করে কষানোর জন্য। অবশ্যই কিন্তু এর মাঝখানে নেড়ে চেড়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের মতো মাংসটাকে ভালো করে সিদ্ধ করার জন্য। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব ভাজি মশলার গুঁড়ো, আর দিয়ে দিব হালিম মিক্সডের যে বাকি মশলাটুকু রয়েছে সেই মশলাটুকু। মশলাটা দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা হালিমের ডালটা। ডালটা দেওয়ার পর অবশ্যই কিন্তু একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, কারণ না কষালে হালিমের ডালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাবে না। অবশ্যই কিন্তু কষিয়ে নিতে হবে। এর মাঝখানে কিন্তু অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব আর একটু পরিমাণের মতো পানি। পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে